আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যায় জয়কলির অফিসিয়াল পেজ থেকে তোমাদের এতজন ইনস্ট্রাক্টরকে একসাথে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়েছো কি কারণে আমরা সকলেই আজকে তোমাদের সামনে সমবেত হয়েছি। ছোট একটি ক্লু দিয়ে দেই, তাই না? কেমন আছো ভবিষ্যতের কৃষিবিদরা? এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি রিলেটেড আজকের লাইভটি হতে পারে। তোমরা গেস করো এন্ড কমেন্টে আমাকে জানাও। যদিও তোমরা ক্যাপশন দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো আজকে একটি লঞ্চিং লাইভ হতে যাচ্ছে। তোমরা কমেন্ট করে আমাকে জানাতে থাকো কি আজকের লাইভের বিষয়বস্তু হতে পারে। ততক্ষণে আমি সংক্ষিপ্ত পরিচয় পর্বটুকু সেরে ফেলি। যদিও পরিচয় দেওয়ার অবকাশ থাকে না, তোমরা ইতোমধ্যেই সকল ভাইয়া এবং আমাকে জয়কলির পেজ থেকে দেখে এসেছো। তারপরও আমি পরিচয় করিয়ে দিই। শুরুতেই আছি আমি লাইসা তাবাসসুম জেরিন। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরেই আছেন ভাইয়া। আমি তৌকির আহমেদ তপু, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আমি মোহাম্মদ শিয়া হোসেন, পড়াশোনা করছি অলরেডি শেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি মোহাম্মদ হাসান, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, ইতোমধ্যে তোমরা জেনে গেছো আগামী 25 অক্টোবর 2024 তারিখে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সময় যেহেতু অল্প, এই অল্প সময়ের মধ্যে জয়কলি তোমাদের জন্য আবার এক চমক নিয়ে এসেছে। জয়কলি তোমাদের জন্য নিয়ে এসেছে এগ্রিফাইট লাস্ট টাইমের জন্য প্রিপারেশনের একটি লঞ্চিং ক্লাস। আজকে দুঃখিত, একটি কোর্স। আজকে সেই কোর্সে আমরা লঞ্চ করতে চলেছি। বাকি ডিটেইলস তোমরা ভাইয়াদের থেকেই শুনে নাও। ভাইয়া শুরু করুন। আচ্ছা, হাসান তোমাদের সাথে প্রথমে কথা বলবে। হাসানের সাথে আমরা সবাই মোটামুটি অনেক দিন ধরে আসলে সেই মার্চ মাস থেকেই আসলে এই এগ্রির প্রিপারেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আজকে হচ্ছে হাসান তোমাদের সাথে একদম ডিটেইলসে কথা বলবে। আমাদের যে এগ্রি ফাইনাল ফাইট যে কোর্সটি রয়েছে একদম সম্পূর্ণ ফ্রি, যে কোর্সটি তোমরা যারা হচ্ছে আগামীতে কৃষি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 25 অক্টোবর, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটি। সো হাসান একটু ওদেরকে সবাইকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা জয়কলির সাথে এত দিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছে, তারা সবাই সামনে কিভাবে আসলে এই আমাদের যে সামনে কি কি তাদের জন্য কার্যক্রম রয়েছে সবকিছু বিস্তারিত আলোচনা করার জন্য আমি হাসানকে অনুরোধ করছি। হাসান, প্লিজ কন্টিনিউ করো। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাকে তোমরা দেখো নাই এমন মানুষ হয়তো কম, কারণ তোমাদের জয়কলির এই পেজ থেকে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে ফিজিক্সের উপরে যতগুলো ক্লাস গিয়েছে আমাদের এগ্রিগুচ্ছকে টার্গেট করে ম্যাক্সিমাম ক্লাসই তোমাদের হাসান ভাইয়া আমি নিয়েছি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে, এবং সেখানে ভালো একটা পজিশনে চান্স পাওয়ার সুবাদে আমি জিনিসটা জানি যে কিভাবে আমরা কৃষিগুচ্ছে ভালো করতে পারবো। সেইটা মাথায় রেখে আমরা জয়কলি একাডেমি থেকে, জয়কলি পাবলিকেশনস লিমিটেড থেকে শুরু থেকেই আমাদের অ্যাডমিশন জার্নি শুরু থেকে বিভিন্নভাবে তোমাদের পাশে ছিল। একদম শুরুতেই যদি বলি, আমরা কৃষিগুচ্ছ সার্কুলার দেওয়ার পর থেকে ফ্রি ক্লাস চলতেছিল এবং তারই মাঝখানে আমরা হচ্ছে জয়কলি কৃষি এইড 1.0 কোর্সটি লঞ্চ করেছিলাম, যেখানে আমরা তোমাদের একদম কাছ থেকে প্রিপেয়ার করেছি এবং আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে জিএসটি তেও চান্স পেয়েছে এবং তারা সেখানে পড়তেছে অলরেডি। সো যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা পিছিয়েছে, তাই আমরা চেষ্টা করেছি এই শেষ সময়ে যেন তোমরা আরো ভালোভাবে একদম রিভিশন দিয়ে পরীক্ষা হলে বসতে পারো। এই জন্য লাস্ট মোমেন্টে আমরা হচ্ছে এগ্রি ফাইনাল ফাইট নামে একটা ফ্রি কোর্সের আয়োজন করেছি। এখানে কি হবে মেইনলি, প্রত্যেকটা বিষয়ের হয়তো তোমরা সাজেশন রিলেটেড ক্লাস পাবে এবং কোন কোন টপিক থেকে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসে, ফিজিক্সটা তো আমি দেখাবই, বাকি বায়োলজি এবং তোমাদের ম্যাথ এবং কেমিস্ট্রি এবং ইংলিশের জন্য ভাই এবং আপুরা থাকবে। তো আমরা যদি তোমাদেরকে একটু মনে করাই দেই যে আমরা একদম শুরুতে তোমাদের জন্য কি এনেছিলাম, আমরা শুরুতেই তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস ছিল। এন্ড দেন আমরা হচ্ছে এই জয়কলি কৃষি এইড 1.0 কোর্সটি লঞ্চ করেছিলাম, যেখানে আমরা অনেক স্টুডেন্টকে একদম কাছ থেকে লাইভে ক্লাস করিয়েছি। এন্ড দেন আমাদের ছিল হচ্ছে সাজেশন ক্লাস। সাজেশন ক্লাসের আগেও আমরা কিন্তু একটি সাজেশন ক্লাসের পরে কিন্তু আমরা একটি মডেল টেস্টের আয়োজন করেছিলাম, যেখানে মডেল টেস্টের সাথে আমরা কিন্তু মডেল টেস্টের সলভ ক্লাসও রেখেছিলাম। তবে যেহেতু অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে, তোমরা হয়তো পড়াশোনা থেকে অনেকে দূরে সরে গেছো, তাই আমরা চাচ্ছি যেন আমাদের এই ক্লাসগুলো, অর্থাৎ এই যে ফাইনাল ফাইট লঞ্চিং মানে ফাইনাল ফাইট যে কোর্সটা, এখানে যে ক্লাসগুলো হবে এর মাধ্যমে তোমরা যেন আগের পড়াটাকে রিভাইজ দিতে পারো। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এই কোর্সের, আচ্ছা এটা ইয়াটা কই,
আচ্ছা ঠিক আছে, আমরা যদি দেখি যে এগ্রি ফাইনাল ফাইটের এই যে কোর্সটা, অর্থাৎ আমাদের যে জয়কলি আয়োজিত ফ্রি কোর্সটা, এটার রুটিনটা যদি একটু দেখি। আচ্ছা, তো এইখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই 2টা করেই তোমাদের সাজেশন ক্লাস বলো কিংবা হচ্ছে টপিকগুলো একটু রিকল করে দেওয়ার ক্লাস বলো, 2টা করে দেওয়া হয়েছে। যেমন আগামীকালকে আমার সাথে তোমাদের আরেকবার দেখা হবে, অর্থাৎ 23 তারিখ আগামীকাল পদার্থবিজ্ঞান আমাদের সাথে তোমার একটা ক্লাস আছে, এবং এরপরে 26 তারিখে হচ্ছে রসায়ন ক্লাস আছে, এবং 29, 30 এভাবে একটা সুন্দর রুটিন তোমাদের পেজেও দেওয়া হবে। তাছাড়া আমরাও একবার দেখাই দিলাম, যেটা বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 2টা করে ক্লাস পাচ্ছ। এই ক্লাসগুলো মেইনলি তোমাদেরকে ওইসব টপিক ধরিয়ে দিবে যেই সব টপিক থেকে কৃষিগুচ্ছে বিগত বছরের প্রশ্ন আসছে, এবং কৃষিগুচ্ছ থাকার আগেও বাকৃবি বলো, শেকৃবি বলো বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেসব কোশ্চেন আসছে সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করব আমরা। তো ইনশাল্লাহ তোমরা ভালো তো পরীক্ষা দিবা, কারণ প্রিপারেশন তো নিয়েছিলাই। আমার একটা সাজেশন থাকবে, তোমরা যতটুকু পারো বায়োলজিটাকে একটু বেশি ফোকাসে রাখবা, কারণ আমরা জানি বায়োলজিতে কত মার্ক ভাইয়া, বায়োলজিতে হচ্ছে আমাদের 30 মার্ক অ্যান্সার করতে হবে, অর্থাৎ 30টা এমসিকিউ আমাদের অ্যান্সার করতে হবে। এবং এইখানে তুমি যদি টাইম বাঁচাতে পারো, অর্থাৎ বায়োলজি কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয় না, আমাদের জাস্ট কোশ্চেনটা পড়তে যতটুকু টাইম লাগবে অতটুকু টাইমই একটা কোশ্চেনকে মানে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন আমি একটা লাইন রিডিং করলাম, কোশ্চেনটা রিডিং করলাম, তখনই যেন আমি অ্যান্সারটা দাগাইতে পারি। আমার জন্য ভাবা না লাগে যে এটার অ্যান্সারটা কি হবে। তাহলে কি হবে, তুমি এই 30টা অ্যান্সার করতে 10 মিনিট সময় নিবা সর্বোচ্চ, কারণ আমাদের এরপরে ফিজিক্স আছে এবং ম্যাথ আছে যেখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া, অর্থাৎ ওইখানে আমাদের প্রত্যেকটা কোশ্চেনে বেশি টাইম লাগবে। এই জন্য আমাদের বায়োলজিতে যত পারি টাইমটাকে শ্রিঙ্ক করে ছোট করতে হবে, ঠিক আছে? তো এখন তোমরা কি করবা, মূল বইটা বেশি বেশি রিডিং করবা, তার সাথে আমাদের যে জয়কলি কৃষি বিচিত্রা বইটা আছে, যেটা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বেস্টের বেস্ট, ঠিক আছে? এটা তোমরা ফলো করতে পারো। এখানে কৃষিগুচ্ছের যত ভর্তি পরীক্ষার কোশ্চেন আছে, বায়োলজি ফিজিক্স না সবগুলারই সব দেওয়া আছে। সো তোমরা হচ্ছে ফার্স্টে মানে আমাদের মেইন বইটা ফলো করবা, একটা বই না একাধিক বই ফলো করতে হয় আমাদের, এবং তার সাথে কৃষি বিচিত্রা বইটাও ফলো করব। এভাবে তোমরা পরীক্ষায় বায়োলজিটায় একটু টাইম বাঁচানোর চেষ্টা করবে। এটা ছিল আমার তোমাদের কাছে একটা সাজেশন। এটা ফলো করলে আশা করা যায় তোমরা আমার ভার্সিটিতেই আসতে পারবা, অথবা তোমরা যদি বাকৃবিতে যাইতে চাও তাহলে বাকৃবিতে আসতে পারবা, আর আমার ক্যাম্পাসে আসলে তো দেখা হবেই। এছাড়াও আগামীকালকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এখন হচ্ছে তোমাদের তপু ভাইয়া তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে এবং হয়তো কোনো সাজেশন দিবে, দেখি ও কি বলে। আসো তপু। আচ্ছা, ধন্যবাদ হাসানকে। হাসান হচ্ছে তোমাদের সাথে সকল কিছু নিয়ে আসলে মেনলি আলোচনা করছে। তো এখন হচ্ছে আমি বাকি পার্টটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই যাবৎকালে হচ্ছে আমাদের মানে তোমাদের তো হচ্ছে কত, আমরা ধরতে গেলে হচ্ছে মার্চের পর থেকে মেনলি হচ্ছে জিএসটির পর থেকে তোমাদের কৃষিগুচ্ছের জন্য আমরা হচ্ছে তোমাদের নিয়ে কাজ করছি। ইভেন দেখো তোমাদের জন্য আমরা কি করছি, ফার্স্ট অফ অল তো আমরা প্রত্যেক চ্যাপ্টারের উপর তোমাদের জন্য ফ্রি ক্লাস দিয়েছি। ফ্রি ক্লাস দেওয়ার পরও কিন্তু আমরা কি করছি, তোমাদেরকে মডেল টেস্ট নিছি, যেন হচ্ছে কি তোমরা এই যে ফ্রি ক্লাসগুলো করলাম আমরা, বা এই যে ফ্রি ক্লাসগুলো দিলাম, এগুলো থেকে তোমাদের আউটপুট কিরকম আসতেছে ওইটা আমরা একটু খেয়াল করছি। তোমাদেরকে মডেল টেস্ট ক্লাস দিছি, এবং যেই দিন মডেল ক্লাস দেওয়া হয়েছে ওই দিন মডেল ক্লাসের ডিউরেশন ছিল 6টা পর্যন্ত, মানে তোমরা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মডেল টেস্ট দিতে পারতা। দেন হচ্ছে কি করতাম আমরা ঠিক 7টায়, মানে 1 ঘন্টা পরে আমরা কি করতাম, ওই মডেল টেস্টের সলভ ক্লাস দিতাম। যেটা কিন্তু তুমি দেখো একটা জায়গায় তুমি মাত্র পরীক্ষাটা দিছো, এই পরীক্ষাটা কিন্তু রেস্ট তোমার মাথায় তখন থাকে, তোমার কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে, ইভেন তোমার কোন জায়গায় ল্যাকিংস, ওইটা কিন্তু তুমি ঠিক 1 ঘন্টা পরে কিন্তু তুমি সেটা সলিউশন পাচ্ছ, এবং তুমি ওই টপিকটা ক্লিয়ার হচ্ছে। আমরা কিন্তু যে এরকম না জাস্ট সলভ দিছি এরকম না, ফুল ডিটেলসে আমরা সলভ করে এসেছি। তো এই যে মডেল টেস্ট দিলাম, তারপর আমরা কি করলাম, সাজেশন ক্লাস নিয়ে আসলাম। তো এই যে সাজেশন ক্লাস নিয়েছি, প্রত্যেকটা পেপারের উপর আমরা সাজেশন ক্লাস নিয়েছি, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা কিন্তু সাজেশন ক্লাস নিয়েছি। এখন মাঝখান দিয়ে অনেক কিছু হয়েছে, তোমাদের হচ্ছে অনেক দিন হচ্ছে পড়াশোনা অফ ছিল, দেশের একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, দেন অনেক দিন গ্যাপ হয়ে গেছে। তারপর হচ্ছে কৃষিগুচ্ছ পরীক্ষা তোমাদের হবে কি না সেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় যারা হচ্ছে কি এসএসসি 23 এবং হচ্ছে 22 বেসের যে শিক্ষার্থীরা আছো, তারা অনেক দিন ধরে হচ্ছে কি এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করতেছে। কারণ হচ্ছে কি তোমাদের হচ্ছে এখন একটাই মাত্র লাস্ট ভর্তি পরীক্ষা, যেটা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। এখন সবারই হচ্ছে কি এটা নিয়ে দুটানা ছিল, ইভেন হচ্ছে নতুন একটা বেসের হচ্ছে কি রেজাল্টও হয়ে যাবে। তো হচ্ছে আমাদের
যেই হচ্ছে যে সামনের যে অ্যাডমিশন যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবে তারাও অনেক কিছু নিয়ে চিন্তা করতেছো। তো তাদের কথা বিবেচনা করে অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে যেটার কারণে হচ্ছে আমাদের লেট হয়েছে, যেরকম হচ্ছে বিসি, অনেক ইউনিভার্সিটির বিসি, তারপর হচ্ছে প্রশাসনিক যেসব লোক আছে, তারপর হচ্ছে একাডেমিক কাউন্সিলর, তো ওই জায়গাগুলোতে অনেক টিচাররা পদত্যাগ করছে। তো যেই কারণে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে যে আমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা আরো দেরি হয়ে গেছে। এখন তারপরও ভর্তি পরীক্ষাটা অক্টোবরের প্রথমে হবে নাকি এটা নিয়ে অনেক কথা ছিল, কিন্তু শেষমেশ দেখা গেছে যে হচ্ছে কি অনেকে আবার এরকমও দাবি জানাইছে যে হচ্ছে কি যেন সামনে হচ্ছে পুজো আছে, তো পুজোর ছুটির পরে যেন হচ্ছে ভর্তি পরীক্ষাটা নেই। এবং সেই কথা বিবেচনা করে কিন্তু একদম হচ্ছে কি তোমাদেরকে 25 অক্টোবর তোমাদেরকে কিন্তু ডেট দেওয়া হয়েছে যে এই ডেটটাতে কি তোমাদের পরীক্ষাটা হবে। এখন আমি মনে করি এটা একটা ভালো একটা ডেট, তোমাদের কারো কোনো হচ্ছে সমস্যা হওয়ার কথা না। এখন অনেকে বলতে পারো যে এত পরে পরীক্ষা নেওয়ার পরে তোমাদের হচ্ছে কি একাডেমিক জিনিসটা কি হতে পারে। ধরো তোমাদের হচ্ছে মানে 25 অক্টোবরে পরীক্ষা নিলেও তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে বড় জোর কতদিন, 7 দিন সময় লাগবে। কতদিন? 7 দিন সময় লাগবে। তো এই 7 দিন সময় পরে তোমাদের রেজাল্ট দিবে। এখন তোমাদের পরীক্ষা যদি 3 মাস আগেও হতো তবুও তোমাদের কি ওই যে একাডেমিক যে তোমাদের ক্লাস হতো সেটাও জানুয়ারিতেই হতো। এখন যে পরীক্ষা হচ্ছে এটার জন্য তোমাদের কিন্তু ক্লাস জানুয়ারিতেই শুরু হবে। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখো তোমাদেরকে যে শুরু থেকে কিন্তু আমরা হচ্ছে কৃষিগুচ্ছর জন্য গাইড করে আসতেছি, এবং জয়কলির পেজ থেকে প্রতিনিয়ত তোমাদের কৃষিগুচ্ছর জন্য যা যা লাগবে সবকিছু কিন্তু দিয়ে আসতেছি। তারই ধারাবাহিকতায় যেহেতু এতদিন পরে হচ্ছে ব্রেক গেছে, তোমাদের অনেকেই পড়ায় হচ্ছে কি অনিয়মিত হয়ে গেছো, সেই জন্য আমরা তোমাদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস, মানে ফ্রি ক্লাস বলতে এইসব ক্লাসে আশা করি যে তোমাদের এতদিন আমরা যে ফ্রি ক্লাস নিছি ওইগুলোতে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, আমরা তোমাদের হচ্ছে কি সাজেশন ক্লাস নিছি। এখন যেটা এটা হচ্ছে লাস্ট ফাইনাল ক্লাস নিব তোমাদের, যেখানে একদম তোমাদেরকে হচ্ছে শেষ টাইমে হচ্ছে টপিকগুলো বলে দেবো, এবং হচ্ছে কি ধরে ধরে দিয়ে দেবো যে এই টপিকগুলো তোমরা লাস্ট টাইম মাস্ট দেখে যাবা। এখন শুধু যে তোমাদেরকে ক্লাস নিব বিষয়টা এরকম না, তোমাদের তো ক্লাস প্রত্যেকদিন আমরা নিব। ক্লাস নেওয়ার পরে দেখো আমরা তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্টের আয়োজন করছি। দেখো শুধু ক্লাস করলেই যে হবে এরকম না, আমরা চিন্তা করি যে তোমরা যেন সেটাকে অ্যাপ্লাই করতে পারো এবং এটার সলিউশন তোমরা নিয়ে আসতে পারো। সেজন্য কিন্তু আমরা প্রত্যেকদিন যেদিন লাইভ ক্লাস হবে তারপরেই কিন্তু রাত 10টা বাজে কি করবো, আমরা তোমাদের মডেল টেস্টের আয়োজন করছি। দেখো 23 তারিখ কিন্তু আমরা হচ্ছে কি আমাদের 23 তারিখ দেখো পদার্থবিজ্ঞানের কিন্তু হচ্ছে কি মডেল টেস্টের হচ্ছে কি আমরা রুটিন দিয়ে রাখছি। তো প্রত্যেক দিনে আসলে হচ্ছে কি আমাদের মডেল টেস্টটা হবে। তো লাইভ ক্লাস হওয়ার পরেই কিন্তু হচ্ছে রাত 10টা বাজে হচ্ছে কি তোমাদেরকে রুটিন দেওয়া হবে অফিসিয়াল জয়কলির অফিসিয়াল পেজ থেকে, তোমাদেরকে ফুল রুটিন আবারও দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে টাইম জানানো হবে এবং কিভাবে পরীক্ষা দিবা সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা কি করবা, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো শেষ টাইমে আইসা পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই, সেজন্য তোমরা কি করবা, বেশি বেশি পরীক্ষা দিবে। অবশ্যই আমরা তোমাদের জন্য পরীক্ষা নিতেছি, এটা তো সম্পূর্ণ অনলাইন পরীক্ষা, কিন্তু তোমাদের অফলাইন পরীক্ষাটাও দিতে হবে। সেজন্য তোমরা একটা কাজ করতে পারবা, জয়কলি মডেল টেস্ট একটা হচ্ছে বই আছে যেখানে হচ্ছে কি অনেক প্রশ্ন আছে, বিগত বছরের প্রশ্ন মিক্স প্লাস নতুন প্রশ্ন, যেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে। অনেক অ্যানালাইসিস করে হচ্ছে কি অনেকগুলা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি তোমরা চাইলে প্রত্যেকদিন যে 1 মাস তোমরা সময় পাচ্ছ, এই 1 মাসে চাইলে তুমি হচ্ছে কি মডেল টেস্টটা খুব সুন্দরভাবে কি করতে পারো, শেষ করতে পারো। পড়াশোনা তো করবাই, পড়াশোনার পাশাপাশিও কি করবা, প্রত্যেকদিন একটা করে মডেল টেস্ট দিলেও কিন্তু তোমার হচ্ছে কি অনেকটুকু এগিয়ে যাচ্ছে, মানে তোমার হচ্ছে পরীক্ষা ভীতিটা কমে যাচ্ছে। যখন হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবা, তখন আমি নিজেও যখন এগ্রিগুচ্ছে পরীক্ষা দিছি তখনও কিন্তু আমি লাস্ট টাইমে এসে কি করছি, মডেল টেস্ট সলভ করছি। তো তোমারও দায়িত্বটা এখন কি বেশি বেশি মডেল টেস্ট সলভ করবা, কারণ এতদিনে তোমার হচ্ছে সিলেবাস শেষ হয়ে গেছে, কারণ তোমরা অনেক লম্বা একটা সময় পাইছো। এখন হচ্ছে কাজ তোমরা হচ্ছে কি মডেল টেস্ট দিবা, যত বেশি মডেল টেস্ট দিতে পারবা তত তোমার হচ্ছে কি পরীক্ষার সেন্টারে নিজেকে হচ্ছে কি কনফিডেন্স তত গ্রো আপ হবে, এবং পরীক্ষার সেন্টারে তোমার নার্ভ তত কন্ট্রোল রাখতে পারবা, এবং পরীক্ষার সেন্টারে তুমি ঠান্ডা মাথায় কি এমসিকিউগুলো খুব সুন্দরভাবে কি আনসার করে দিয়ে আসতে পারবা। তো এই জন্য বলবো তোমরা হচ্ছে কি মডেল টেস্ট বইটা কালেক্ট করে নাও, এবং হচ্ছে আমরা যে লাইভ ক্লাস নিব তোমাদের জন্য, ওই লাইভ ক্লাসে তো তোমরা মাস্ট 100% উপস্থিত থাকবা। আমরা তোমাদের জন্য মডেল টেস্ট নিব, সেই মডেল টেস্টগুলো তোমরা সবাই অংশগ্রহণ করবা। এতে করে দেখা যাবে যে এতদিন ধরে আমরা যে সার্ভিস দিছি এটা কিন্তু মূলত তোমাদের জন্য, তোমরা যদি চান্স পাও সেটা হচ্ছে কি আমাদের একটা অর্জন হবে, আমাদের একটা স্যাটিসফ্যাকশন পাবো ওই জায়গায়। সো তোমরা হচ্ছে কি সবাই আমাদের যে ক্লাসগুলো আছে প্লাস হচ্ছে আমাদের যে তোমাদের জন্য এখন যে প্ল্যান করছি আমরা, সেই প্ল্যান মোতাবেক তোমরা সবাই কিন্তু হচ্ছে কি সবকিছুতে উপস্থিত থাকো। আশা করি আমাদের শেষটা খুবই সুন্দর হবে। এতদিন যাবত তোমরা কষ্ট করতেছো, আশা করতেছি যে শেষ টাইমটা তো কি তোমাদের যারা এতদিন পর্যন্ত কষ্ট করে আসছো তারা অবশ্যই কিন্তু বিজয়ের বেশে আমরা তোমাদেরকে দেখতে চাই। তো তোমরা হচ্ছে কি আমাদের এই ক্লাসগুলো সবকিছু করবা। এখন হচ্ছে আমাদের এই পরীক্ষা প্লাস হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছ নিয়ে আরো কথা বলতে হচ্ছে কি
সিনিয়র শিক্ষক আমাদের সবার প্রিয় শিয়াব ভাই আসতেছে, কথা বলবে। ভাইকে আমি একটু আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রথমে আমি স্মরণ করতে চাই যে আমাদের এই যে জয়কুলি ক্রিসেট 1.0 যে কোর্সটি আমরা লঞ্চ করেছিলাম জয়কুলি একাডেমি থেকে, সেখানে আমাদের যারা ক্লাস নিয়েছিলেন তাদের সকলের নাম আমি একবার সবাইকে স্মরণ করতে চাই। প্রথমে হচ্ছে ম্যাথে ছিলাম আমি, আমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর তিনি ছিলেন ফার্মাসিস্ট হচ্ছে পাপ্পু ভাই। তো তিনি আজকে একটু প্রবলেমের জন্য থাকতে পারেন নাই। তো ভাইকে আমি সবসময় স্মরণ করি এবং ভাই যেভাবে বায়োলজিকে সহজলভ্য করে তুলেছেন স্টুডেন্টদের কাছে, এই জিনিসটা আমার কাছে না, এটা সারা বাংলার সবাই জানে এবং আমাদের জয়কুলি একাডেমির প্রতিটা শিক্ষকরাই জানে যে বায়োলজির জন্য তিনি কতটা ডেডিকেশন এবং তার প্রতিটা স্টুডেন্টের প্রতি সে কতটা কষ্ট করে আসলে এত দূর চলে এসেছে। আমি দাদাকে আবারও বলছি যে আপনার অনুপস্থিতি আমাদের সবাইকে ব্যথিত করছে। তো আমি তারপরে একটু কথা বলে রাখি যে দাদা হচ্ছে আমাদের বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার গুলো তিনি খুব সুন্দর করে আমাদের এখনো জয়কুলি একাডেমিতে ক্লাস নিচ্ছেন এবং আমাদের যে এখানে বায়োলজির যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ সকল ক্লাস দাদা নিজেই নেবেন। এবং সেকেন্ডে আমি আসি, আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন আমাদের যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় 35তম মেধা অর্জন করেছিল সালিম সাদমান সিয়াম, সে সবসময় স্টুডেন্টের সহযোগিতা করে গিয়েছে এবং শেষ অবধি পর্যন্ত সে এখানে ক্লাস নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে। এবং তপু তো রয়েছে সাথে, হচ্ছে ফিজিক্সে আমি ছিলাম এবং তোমাদের সবার প্রিয় হচ্ছে হাসান ভাই ছিল। সো এই যে আমাদের প্রত্যেকটা যে বড় একটি প্যানেল, তোমাদের সাথে সবসময় আমরা কাজ করে গিয়েছি জয়কুলি একাডেমির পক্ষ থেকে। সো সবসময় আমরা চেষ্টা করেছি তোমাদেরকে শেষ সময় অবধি পর্যন্ত আমরা সাপোর্টটা দেওয়ার। সো জয়কুলি একাডেমি সবসময় চেষ্টা করে একজন স্টুডেন্টকে কিভাবে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খুব সহজ পথগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এখনো চাই যে তোমরা সব সময় আমাদের সাথে পরীক্ষার শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো এবং আমরা চেষ্টা করব তোমাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ কৃষিগুচ্ছের একটি বেস্ট রেজাল্ট আমরা যেন উপহার দিতে পারি। এবং আমাদের জয়কুলি একাডেমির পক্ষ থেকে যে ক্লাস এবং এক্সাম যে ব্যবস্থাগুলো করা হয়েছে একদম ফ্রিতে, আমরা বিশ্বাস করি এই ক্লাস এবং এক্সামের মাধ্যমে তুমি তোমার যতটুকু ঘাটতি রয়েছে, তোমাদের ঠিক যতটুকু ঘাটতি রয়েছে সেই ঘাটতিটুকু তোমরা যেন পূরণ করতে পারো আমাদের জয়কুলি একাডেমির ঠিক ফ্রি ক্লাসের মাধ্যমে। আর সেখানে হচ্ছে আমরা এই পুরো কোর্সটির নাম দিয়েছি এগ্রি ফাইনাল ফাইট কোর্স। সো এই কোর্সের মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে কৃষির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, একদম শেষ সময়ের রিভিশন যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো তোমরা পেয়ে যাবা। সো আমরা একটা কথাই জাস্ট একটু তোমাদের কাছে আরেকবার রিকল করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জয়কুলি সবসময় চেষ্টা করে আমাদের স্টুডেন্টের পক্ষে থেকে সবসময় তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। সো আমরা সবসময় চাইবো যে তোমরা সবসময় আমাদের জয়কুলি একাডেমির যতগুলো ক্লাস চলমান থাকবে, তোমরা যে বিভাগের হও না কেন, ধরো সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডে আমাদের যারা যে ক্লাসগুলো চলমান থাকে, যেমন হচ্ছে সামনে মেডিকেল আমাদের কোর্স আসতেছে একদম ফ্রি কোর্স, তারপর ছিল ঢাকা ইউনিভার্সিটি ইউনিট কোর্স। সো এই প্রত্যেকটা ক্লাসগুলো তোমাদের সবাইকে আমরা সবসময় বলবো তোমরা যেন সবসময় করো। এবং তোমরা জানো এখানে প্রতিটা টিচার অনেক সিনিয়র টিচার এবং সবাই তোমাদেরকে একদম ডেডিকেটেড ভাবলেই আসলে চেষ্টা করে তোমাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার। সো আমরা শেষ করব খুব দ্রুতই, কারণ সময় হয়ে গিয়েছে আমাদের শেষ করার। সো তোমরা হচ্ছে এই যে তারিখ, আমরা ইনশাল্লাহ এই রুটিনগুলো প্রকাশিত করে দিব। লাস্ট একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে একদম শেষ সময়ের প্রস্তুতিকে গোছানো করার জন্য একটা জিনিস প্রয়োজন। আর আমরা জানি সবচাইতে মহামূল্যবান জিনিস সারা বিশ্বে একটা জিনিস, সেটা হচ্ছে বই। সো এই বইটা যেটা আমরা সবসময় আমাদের জয়কুলি ক্রিসেট 1.0 অনলাইন ব্যাচটিতে প্রত্যেকটা শিক্ষার্থীকে একদম উপহার হিসেবে দিয়েছিলাম। সো যারা এখনো আমাদের এই 1 মাস 2 দিন সময় আছে, তুমি চাইলে তুমি কৃষিবিদ হইতে পারো। সো তুমি হচ্ছে তোমার কৃষি বিচিত্রা যে বইটি রয়েছে সেটি তোমরা সবাই
সংগ্রহ করে নিবে। সাথে আমি আরেকবার একটু রিকল করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট রয়েছে, এখানে 50 সেট মডেল টেস্ট রয়েছে। সেই 50 সেট মডেল টেস্ট বইটিও তোমরা সংগ্রহ করে জাস্ট প্রিপারেশন নাও, গোছানো প্রস্তুতি নাও। আর তার সাথে চলবে কি, আমাদের প্রতিদিন এক্সাম এবং হচ্ছে হলো প্রতিদিন লাইভ সেশন, তার মানে কি লাইভ রিভিশন ক্লাসগুলো চলবে। সো এইগুলোর মাধ্যমে তোমরা সবাই একটা বেস্ট প্রস্তুতি নিতে পারবা এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে একদম শেষ অবধি বেস্ট একটা সার্ভিস দেওয়ার। সো আজকে এই পর্যন্তই। আমি লাইসাকে এবং হাসানকে অনুরোধ করব আমাদের লাইভ সেশনটি এই পর্যন্ত সমাপ্ত করার জন্য। তোমাদের পক্ষ থেকে আমি ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ইতোমধ্যে ভাইয়ারাই তোমাদেরকে জানালো তোমাদেরকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এবং জয়কলি একাডেমি সেই অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে আর নয়, আজকে লাইভটি এখানে শেষ করছি। আর দেখা হবে তোমাদের সাথে আগামীকাল লাইভ ক্লাসে মডেল টেস্ট এবং ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন হয়েছে?